বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আমি ছোট একটি আলোচনা করব। সেই আলোচনাটি হলো কি, যে বেহেশত যাবে বলে মানুষ ইবাদত করছে, নামাজ পড়ছে, আবার হাত দুলে কাঁদছে। এখন বাহ্যিক জগতে একটা জিনিস মিলাবো। আপনি যদি কোনো অফিসে চাকরি করেন এবং দেখা যায় আপনি কাজ কাম করেছেন, কিন্তু কাজ করেছেন আপনি সারা মাসে কত টাকার, দেখা গেছে আপনি কাজ করেছেন 5,000 টাকার। এখন আপনি মোনাজাত করতেছেন বা আপনি মালিকের কাছে আরাধনা প্রার্থনা করে বলতেছেন যে মালিক, আমাকে এই মাসে আপনি 50,000 টাকা দিবেন। কিন্তু মালিক হিসেব করে দেখে যে তোমার ওভারটাইম সমস্ত কিছু নিয়ে আমি তোমার বেতন পাইতেছি 9,000 টাকা। তোমার বেতন 5,000 আর 4,000 মিলে তুমি 9,000 টাকা পাও। তুমি কিভাবে আমার কাছে 50,000 টাকা চাও? তাহলে মালিক কি দিবে? যত ভালো করেই কাজ করেন 50,000 টাকা আপনাকে দিবে, কিন্তু চাইতেছে আল্লাহ, আল্লাহ তুমি দাও, আল্লাহ তুমি দাও। দিবনে ভালো করে খালি আল্লাহরে চায় না, খালি বেহেশত চায়। ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়াকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। তোমাদের মধ্যে কে করবে উত্তম, তিনি পরাক্রমশালীর সাথে একাকার হবে। আপনি একটি লোহা আগুনে দিয়েছেন, লাল হয়েছে, এই লালটি তো আগে ছিল না, তাহলে দুই মিলে একাকার। আল্লাহ স্রষ্টা, বান্দা, বন্ধু সব একাকার হয়ে যাবে। যা বলবো মুখে হয়ে যাবে, আর পাবে না দুঃখে। হে মানুষ, কি করবে? আপনি অনেক কষ্ট করে সম্পদ কামাই করেছেন, 5 তলা 10 তলা 20 তলা করেছেন, অনেক কষ্ট করে করেছেন, টুস করে মরে গেছেন। এখন এগুলো করতে যাইয়া কিন্তু আপনি আল্লাহর ইবাদত, আল্লাহকে সন্তুষ্টি করা, এগুলো কিছুই হয়নি। মৃত্যুর পরে আপনার এই 5 তলা 20 তলা কি আপনাকে বাঁচাবে? তাহলে বলুন, মানুষ তো এটার পিছনেই ছুটেছে। তাহলে আল্লাহর প্রেম, আল্লাহর যে কাজ করা ছিল এগুলা করা হয়নি, আল্লাহ কবুল করেছে কিনা সেই খবরটাও হয়নি, তখন তো সেখানে গিয়ে ধরা খেতে হবে। আর যাদেরকে দিয়ে গেছেন এত সাম্রাজ্য করে, তারাও কিন্তু 2 দিন পরে আপনার কথা যাবে ভুলে। আপনি কিভাবে যাবেন সেই কুলে? তাই মন থেকে সেসব তুলে ফেলে দিন, আগে চিনুন আল্লাহর দিন। অবশ্যই ভালো থাকবেন। আমি একটি কথা বলবো, যারা শুধু শরীয়ত করে তারা ফাসেক, যারা শুধু মারিফত করে তারাও ফাসেক, যারা শুধু তরিকত করে তারাও ফাসেক। তাহলে কি করতে হবে? তাহলে এটাই করতে হবে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চারোটাই করতে হবে। চারোটা করতে হবে না একটা করলেই তো হবে? শুনুন, আপনার মুখ আছে, কথা বলেন, দাঁত দিয়ে চাবিয়ে খাচ্ছেন, স্বাদ পাচ্ছেন, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এবং কান দিয়ে শুনছেন, চোখ দিয়ে দেখছেন। আপনার সমস্ত দেহের মধ্যে এই 4টা জিনিস শ্রেষ্ঠ। তাহলে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই 4টা জিনিস শ্রেষ্ঠ। এই 4টা আপনি মানছেন না, মানছেন একটা, শুধু শরীয়ত মানছেন, মুখ মানছেন, আর 3টা মানছেন না, কিন্তু আপনি তো 4টা ব্যবহার করছেন। আল্লাহর কাছে কিন্তু ধরা খেতে হবে, ফাসেক হতে হবে, সবটাই করতে হবে। ভালো থাকবেন। আল্লাহকে পাইতে চাইলে, প্রকাশ্যে আল্লাহকে দেখতে চাইলে, পাইতে চাইলে যাইতে হবে কার কাছে? একজন কামেল ওলির কাছে, যিনি আল্লাহর বন্ধু হয়েছে, যিনি আল্লাহ বলেছে সূরা কাহাফের 70 নম্বর আয়াতে, আমার মুর্শিদকে যারা ধরল না, বুঝলো না, মানল না, তারা পথভ্রষ্ট। তারা যদি পথভ্রষ্ট হয়, তাহলে এতদিন কিসের ইবাদত করেছে সেটাই তো চিন্তা করা হয় না। আসলে এটা কি হয়, এটাই তো বোঝার বিষয়। তবে আমি তো বলবো, অবশ্যই ইবাদত করছেন, ভালো কথা। একজন কামেল অলির কাছে যাবেন, কামেল আউলিয়ার কাছে যাবেন, কামেল মুর্শিদের কাছে যাবেন, অবশ্যই সমস্ত কিছুর ফয়সালা পেয়ে যাবেন, আল্লাহকে সাক্ষাৎও পেয়ে যাবেন। সকলেই ভালো থাকবেন। এই পৃথিবীতে সবচেয়ে বড় অন্ধ মানুষ কে জানেন? সবচেয়ে বড় অন্ধ মানুষ সেই ব্যক্তি যিনি বাড়ি করার পিছনে লেগে গেছে, যিনি গাড়ি করার জন্য লেগে গেছে, যিনি সুন্দর নারীর পিছনে লেগে গেছে, তারাই হলো অন্ধ।
তাদের এই মানব জীবনটাই বিফল, যে এই তিনটা জিনিস তারা এমনভাবে আঁকড়ে ধরেছে যা আল্লাহকে পিছনে ফেলে দিয়েছে। মনেই নেই সে কবে মরবে। কিন্তু কখনো কখনো দেখে কোনো মানুষ হঠাৎ করে মারা গেছে, কেউ ভুগতে ভুগতে মারা গেছে, সেই মৃত মানুষগুলো দেখেও তার মনে হয় না সে তার কাজ সেই ঠিকই করে। বোঝেন, মানব জাতির মতো এত বেহায়া জাতি আর কে আছে? তারা কুকুরের চেয়ে নিকৃষ্ট, যারা আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার সমস্ত আভিজাত্যকে মরিয়ে ধরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে জড়িয়ে বসে আছে। যারা বেহেশতকে চাইল তারা দুজককে টানিয়ে লইল, যারা বেহেশতকে চাইল তারা দুজককে টানিয়ে লইল। সেটা কেমন করে? দেখবেন, রাতের শেষে দিন, দিনের সাথে রাত একটার সাথে একটা কানেক্ট, একটা যাচ্ছে আরেকটা আসছে, একটা যাচ্ছে একটা আসছে। তাহলে রাতের সাথে অন্ধকার, যেমন আলোর সাথে অন্ধকার বান্ধা, বা দিনের সাথে রাত বান্ধা, রাতের সাথে দিন বান্ধা, তার মানে একটা শেষ হলে আরেকটা, একটা শেষ হলে আরেকটা। তাহলে বেহেশত দোজক থেকে যারা বাঁচতে চায় এবং বেহেশতকে যারা আল্লাহর কাছে চায়, তাদের মতো বোকা এই পৃথিবীতে হয় না। যারা বেহেশতটাকে বারবার চাচ্ছে বা দোজক থেকে বাঁচতে চাচ্ছে, তারা একটা কথা বলছে, আল্লাহ বেহেশতটা দাও, বেহেশতটা দাও। দেখেন একটা জিনিস, আপনি একটা মেয়ের সাথে প্রেম করেন, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে এত টাকা দেবে, অত টাকা দেবে, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রেমিকা থাকবে, ভাগবে। তাহলে আল্লাহর কাছে যখন বারবার বলা হচ্ছে, আল্লাহ এটা দাও, সেটা দাও, তোমার নামাজ পড়েছি, তোমাকে ডেকেছি, তোমার ইবাদত করেছি, তোমাকে ভালোবাসি, ও আল্লাহকে ভালোবাসেন, ভালোবেসে আল্লাহ যা দেয় দেবেন, কিন্তু আপনি যে চাচ্ছেন, প্রেম আছে না বান্দা হিসেবে আছেন? কোনোটাই নেই। চাওয়ার দরকার নেই, ব্যাককাল। কি চাইবো আমি আল্লাহর কাছে? আরে বাবা, আমি কার? আল্লাহর। আল্লাহর কাছে যেদিন সবর্ত করেছেন, হে আল্লাহ আমার বলতে কিছু নেই, সবই তোমার, সবই তুমি, তাহলে সবই যদি তোমার হয়, সবই যদি তুমি হয়, তাহলে আমি তার কাছে কি চাবো? তবে একটা জিনিস দামি, যে জিনিসটি বলতে চাইতেছি, আমি আল্লাহকে আমি চাবো যে আল্লাহ তোমাকে যেন পাই, তোমাকে যেন সন্তুষ্ট করতে পারি, এরপরে তুমি বেহেশত দিবা, দোজক দিবা, তোমার ইচ্ছা। আল্লাহ বলবে, দেখো সে বেহেশত দোজক চায় না, সে আমাকেই চায়। দেখবেন একটি গানের মধ্যে বলেছে যে যে আমায় ভালো নাহি বাসো, ভালোবাসো মোর গান। গান ভালোবাসে সেই ব্যক্তি, যে গান গেয়েছে তাকে ভালোবাসে না। তাহলে আল্লাহর ধন সম্পদ চাই, আল্লাহকে চাই না, এর মতো বেকুব আছে না? মানুষে করেছে কর্ম, কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিখুর মর্ম, মন মহাজন মধ্যে আছে। ওরে খুলবে যখন দিলের কপাট, দেখবে তবে প্রেমের হাট, মারিফত সিদ্ধের ঘাট, সকলে মানুষের কাছে। সৃষ্টিরও আগে পরোয়ারে মানুষের রূপ নেয়ার করে, ফেরেশতারা যাইতে না রে, মানুষ তো থাকিয়াছে রে। ওরে মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া, খেলতে হইল মানুষ লইয়া, জাতবে নাকি জাত বাসে। ওরে মানুষের ছবি আঁকো, পায়ের দুলি গায়ে মাখো, শরীরটা সঙ্গে রাখো, তত্ত্ব বিশদ গোপন আছে। জ্বালা লেখয় মন্দ্রে পাজি, করবে কত বেলে হাজি। ওরে মানুষ তোমার নয় নায়ের মাঝি, একদিন গিয়া হবি পারি। আল্লাহর কাছে চাইতে হলে কিভাবে চাইতে হবে? কোনো কিছুর বিনিময় নয়। একটা বাচ্চা যখন আব্বুর কাছে বলে, মার কাছে বলে, মা আমাকে এই জিনিসটা দেবে, আমি এটা দিয়ে একটা কিছু করব, এই এগুলা চায় না, এগুলো চাওয়ার বয়স তোমার হয়নি। বাবার কাছে গিয়ে বলছে, আব্বু এটা দেও না, এটা আমার লাগবে। এই এগুলো দিয়ে কী করবি? বাচ্চা মানুষ, যাও। ওই যে মাকে বলেছে, মা ভাবলো বাচ্চা একটা জিনিস আবদার করলো, তখন বাবাকে কি করবার, সমস্ত কিছু তো তোমার, ছেলে মেয়ে তো একদিন পাবে, দেও না একটা কিছু, তুমিও বলো। তখন কিন্তু দেওয়াটা হলো। এখন এই চাওয়াটা আপনি মা রূপে কার কাছে যাবেন? একজন কামেল মুর্শিদের কাছে। তিনি কিন্তু আল্লাহর সাথে হটলাইন। আল্লাহ বলবে, কি করা, তোমারই তো বান্দা চেয়েছে, তুমি না দিলে কে দেবে? যাবে যদি ছুটে আয় মন, যাবে যদি ছুটে আয়, কই তরে মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার, না আছে পথের সম্বল, অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, মধ্য স্থলে আছে পানি, হাওয়ার যুগে হয় প্রবল,
উপরে জলে পরশমণি, উপরে জলে পরশমণি, নিচে ঘুমায় অষ্টফণি, হংস রবে ওঠে ধ্বনি, সোহাং শব্দে চলাচল। এবার মূলদ্বার হইতে নিয়া কুম্ভকে দম আটকা দিয়া ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করে সহস্র দল, ওরে পাগরের দল। তখন দেখবে পেয়ে যাবে সেই স্রষ্টা যিনি আল্লাহ, যিনি তোমার রাসূল, পেয়ে যাবে এবং খুশি হবেন তারা। মানুষই তো করেছে কর্ম, কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিঘুর মর্ম, মন মহাজন মধ্যে রয়। ওরে খুলবে যখন দিলের কপাট, দেখবে তবে প্রেমের হাট। তাহলে প্রেমের হাট কোথায় দেখা যায়? প্রেমের হাটটি একমাত্র দেখা যায় মুর্শিদের কাছে, অলিয়া উলিয়াদের কাছে। যদি আপনি হাটে যান, বহু রকমের জিনিস দেখবেন, কোনটা রেখে কোনটা কিনবেন। তবে আমি বলবো কোনো কিছু কেনার দরকার নাই, একমাত্র একজন কামেল মুর্শিদের চরণে গিয়ে বলতে হবে, বাবারে আমাকে এমন কিছু দিন যে এই সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করেছে, তাকে কিভাবে পাওয়া যায় সেই সন্ধান, সেই লাইন, সেই রাস্তা আমাকে দিন। আর সেই রাস্তার নামই হলো তরিকত, অর্থ রাস্তা। এই আল্লাহকে পাইবার রাস্তা যখন আল্লাহর পথের রাস্তা যখন আপনার মুর্শিদ আপনাকে দিয়ে দিবে, জীবন ধন্য যদি আপনি করতে পারেন কর্ম, হবেন আপনি পূর্ণ, থাকবেন না আর শূন্য, ভালো থাকবেন। বলছি এই জন্য, মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই। এটা শুনেছি, আপনিও শুনেছেন, দেখেছেন কখনো ভাই? তাকে যদি পেতে হয় তাহলে কোন জায়গাতে যাই? দেখবেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এটা লালন ফকির বলেছে। এখন খাঁচার ভিতরে কিভাবে পাখি আসে যায়? আপনার এই নাকে যখন শ্বাস নিচ্ছেন, তিনি ফুসফুস পর্যন্ত যাচ্ছেন, সেখানে থেকে বের হচ্ছেন, আবার যাচ্ছেন, বের হচ্ছেন আর যাচ্ছেন। এই পরাণ পাখিকে যদি একবার ধরা যায়, তাহলে কি আর কোনো সমস্যা থেকে যায়? তাহলে আমি যদি তাকেই পেয়ে যাই, আর কি দরকার আছে ভাই? তার যা কিছু সবই তো আমার। কি বলো সকল ভক্তগণ, আশেকগণ? ভালো থাকবেন সকল।